গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ অনেক দিন পরেই ভিডিও করছি। মাঝে শরীর খারাপ ছিল, তারপর কিছু কাজের ব্যস্ততার জন্য আর ভিডিও করে ওঠা হয়নি। তো আজ সানডে সানডে তাও আমি তাড়াতাড়ি উঠে গেছি, কারণ আমার দুটো আর্টের ক্লাস আছে আজকে। 9টা থেকে স্টার্ট হবে, 9টা থেকে 12টা অবধি আছে। তো সেইগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে আমি স্নান করে রেডি, কারণ সকাল সকাল যেতে হবে ক্লাসে, এই জন্য স্নান করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ওখান থেকে এসে দেখা যাক কী করি। কোনো কাজ নেই আজকে, ফ্রি আছি। সন্ধ্যাবেলা বেরোবো মার সাথে মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে। তো চলো যাওয়া যাক ক্লাসে। ক্লাস করিয়ে এইমাত্র ফিরলাম। চলো দেখা যাক মা কী রান্না করছে। আজকে মেনুতে কি মা? কাঁকরোল ভাজা আর মুসুরির ডাল দিয়ে কলমি শাক আর ডিম আর কষা আর আমের চাটনি। ও, আমের চাটনি। এবার ডালটা দিবা না? একটু ভাজা ভাজা হবে। তো মা যেহেতু বলল যে আমের চাটনি বানাবে, তো স্টেনারে আমাকে আম ঘষতে বসিয়ে দিয়েছে। আর আমের গন্ধগুলো মানে দূর থেকেই গন্ধ পাওয়া যাচ্ছিল, এত ভালো আমগুলো। ও আচ্ছা, বলে রাখি, এটা কিন্তু আমাদের গাছের আম। নিজেদের গাছের বলে বলছি না, ভালো, এটা সত্যিই ভালো আমটা। বেশি ছিল না, 4-5টের মতো ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছিলো। এটা করে খেতে বসে পড়েছিলাম। মেনুটা তো তোমরা শুনলেই মায়ের থেকে, বাট আমি ভিডিও করতে ভুলে গেছি। লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, তো এখনই ঘুম থেকে উঠলাম। ঘড়িতে দেখতেই পাচ্ছ 6:45 বাজে। তো এখন চা খেয়ে ফটাফট রেডি হব। চা খেতে বসেছি, তো মা হয়তো পেছন থেকে দেখতে পেয়েছে যে আমি ভিডিও করছি, তাই আস্তে আস্তে কী যে বলছিল কিছুই শুনতে পারিনি। ভাইও সামনে থেকে কিছু একটা ইশারায় বলছিল, সেটাও বুঝতে পারিনি। তো যাই হোক, ফটাফট চা খেয়ে রেডি হয়ে তারপর বেরোনো যাক মার্কেটে। আমি রেডি হয়ে গেছি, মাও অলমোস্ট রেডি, সিঁদুর পড়ছিল। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যাক মার্কেটে। আচ্ছা, তোমাদের দেখিয়ে নিই আমাদের, এই যে আমি আর মাকে ডাকছিলাম, মা ভাবছে আমি ফটো তোলার জন্য ডাকছি, তো পরে দেখতে পেলো যে ভিডিও করছি আমি। চলো বেরোনো যাক, আমরা দুজনেই রেডি। চলে এসেছি আমরা মার্কেটে। মেনলি এখানে আসা দিদুনের জন্য। গত বছর তো ষষ্ঠীতে যাওয়া হয়নি, তো এই বছর দিদুন বারবার করে বলছিল আসতে, প্রতি বছরই বলে, তো কোনো না কোনো কারণে যাওয়া হয় না। তো এবার ঠিক করেছি সবাই মিলে যাব, তো সেই জন্যই দিদুনের জন্য শাড়ি কিনতে এসেছিলাম। এরপর চলে যাব আমরা ট্রেড ফেয়ারে। চলে এসেছি আমরা, টিকিটও কিনে নিয়েছি। ভেতরে এসে যা দেখলাম, বৈশাখী মেলার মতো সেম টু সেমই এসেছে, শুধু রাইডসগুলো ওখানে বেশি আছে, এখানে বাচ্চাদের শুধুমাত্র রাইডস আছে। তো মা গল্প করছিল, আমরা তো বেরোলে আমাদের গল্প শেষই হয় না। ঘুরে ঘুরে দেখছিল দোকানপত্র। আচ্ছা, তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম মনে আছে যে মা মেলাতে ঢুকলে আগে বাসনের দোকানে যাবে? তো তোমরা এখন গুনতে থাকো কতগুলো দোকানে যায় আর কতগুলো জিনিস কেনে। সব আছে কিন্তু তাও কিনতেই হবে। আর মার বিশেষ করে ওই ছোট ছোট জিনিসগুলো পছন্দ। এটা আমরা এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ট্রেড ফেয়ার। তো এটা অনেক দিন আগেই এসছে, আমরা এর আগেও যখন বিধান মার্কেট গিয়েছিলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম মনে আছে, মাদার্স ডেতে এসছিলাম আমরা সেটসিলার মার্কেট, তো তখনও এটা দেখেছিলাম। এই মেলাতে আসবো আসবো করে আর আসাই হয়নি, তো আজকে ফাইনালি এখানে এসছি। এইবার তোমরা শুধু কাউন্ট করবে কতগুলো দোকান ঘুরবে আর কি কি কিনবে, মানে কিনতেই হবে। এই যে একটা বালতি দেখেছে,
এটাতে ওই ডাল তরকারি এসব রাখা যায়, মানে দেখতে সুন্দর লাগে বেশ, কিন্তু দাম অনেক বলছে। মেলাতে এমনিতেই জিনিসপত্রের দাম ভীষণ। এটা 380 বলেছিল। আর এই কলসিটা, মানে কলসি না, এটা কি বলে, হাঁড়ি টাইপের, কলসি বলছি আমি, যাই হোক, তো হাঁড়ি টাইপের এটাও 220 না 230 সামথিং বলেছিল। কিন্তু জিনিসগুলো খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই সুন্দর ছিল দেখতে। এবার মা কনফিউশনে পড়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে। বলছি না, তোমরা শুধু দেখতে থাকো যে কি কি করে মা। কিছু বুঝতে না পেরে মা এখন আমাকে জিজ্ঞেস করছে কোনটা নেওয়া যায়। 380। দেখি দাও বালতিটা একবার দেখি। কোনো কিছুই এই যে এখন মা যে বয়মটা দেখছে লাল রঙের, এটা আমাদের ঘরের, মানে তোমরা প্রত্যেকটা সাইজের পাবে, ছোট থেকে মাঝারি, তারপরে আরেকটু বড়, তারপরে সব থেকে বড়। তাও মা দেখছে যে কোনটা নেওয়া যায়। কিন্তু একটাই কথা বলবো, মানে আমার বিশেষ করে মাকে নিয়ে আসলে, মা বাবা দুজনের কথাই বলছি, দুজনকে নিয়ে আসলে এটা আমার ভীষণ ভালো লাগে যখন ওরা ওদের পছন্দের কোনো জিনিস দেখে আমাকে বলে, সোনা এটা নেব ওটা নেব। আমার ডাকনাম সোনা, তো ওরা মা বাবা দুজনেই আমাকে সোনা বলে ডাকে। তো ওরা যখন বলে যে সোনা এটা নেব, এটা কিনে দিবি, চল না এটা নিই, এই জিনিসগুলো শুনতে আমার এত ভালো লাগে। মানে এত খাটাখাটনি করার পরে, সকালে তোমরা শুনেইছো আমার রুটিন, সকাল 9টার থেকে স্টার্ট হয়, রাত 10টা অবধি আমার কন্টিনিউ কাজ চলে। সকালে স্কুল, তারপর কন্টিনিউ টিউশন ব্যাচ, স্যাটারডে করে আবার আর্টের ক্লাস। তো এত খাটাখাটনির পরে যে এইটুকু মানে ওদেরকে দিতে পারি, এটাই অনেক। আমাদের পুরো মেলাটা এখনও ঘোরাই হলো না, তার মধ্যে বৃষ্টি নেমে পড়েছে। তো সাইডে একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম বৃষ্টিটা কমলো, তারপর এই কিডসদের যে রাইডসগুলো আছে এগুলো দেখতে আসলাম। এই প্লেনটা ছোটোবেলা চড়তে ভীষণ ভয় পেতাম, এটা চড়তামই না, কারণ অনেকটা স্পিড মনে হতো তখন। নিচে যে বাইক আর গাড়িগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোতে এসে বসতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাবছিলাম যে এখন যদি একবার আমাদের চড়তে দিত। যাই হোক, সেটা তো আর পসিবল না, ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে মিকি মাউস, এটা তো একবার চড়লে হবেই না, একবার দুবার, মানে মিনিমাম তো দুবার চড়তেই হবে। তারপর যদি মা আরেকবার রাজি হয়ে যেত তাহলে তো আর কিছু বলারই নেই। পাশে একটা দেখলাম মিকি মাউস টাইপেরই, মানে এরকম স্লাইড করে নামতে হয়, তো এটা আমাদের সময় ছিল না। আমাদের সময় বেশি রাইড ছিলও না, নাগরদোলা ছিল আর মিকি মাউস। কি কিনলেন? মেলাতে ঢোকার সময়ই দোকানটা দেখে রেখেছিলাম, তো মাকে বললাম ফার্স্টে চলো পুরো মেলাটা ঘুরে আসি, তোমার কি কি কেনার কিনে নাও, তারপরে এই দোকানটাতে আসবো। তা আমরা এখানে নিয়েছিলাম এই যে ফিশ পকোড়া দেখতে পাচ্ছ, সেটা খেয়েছিলাম, আর ফিশ বাটার ফ্রাই, আর ওই পাশে ছিল ভেটকি ফ্রাই। এই দুটো আমরা প্যাক করে নিয়েছিলাম বাবা আর ভাইয়ের জন্য। তারপর মা খেলো আইসক্রিম, মানে কুলফি। আজকের মতো ঘোরা কমপ্লিট, এখন বাড়ি যাওয়ার পালা। আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হচ্ছে নতুন ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।